তোমার চোখে আমার আকাশ। বৃষ্টিটা থেমে গিয়েছিল সন্ধ্যার একটু আগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরটা তখন ভেজা। সিগারেটের ধোঁয়া আর ভুট্টার পোড়া গন্ধে মিশে আছে জ্যৈষ্ঠ মাসের মৃদু বাতাস। আমি রাশেদ টানা ৩ দিন ধরে ওকে খুঁজছি। ও মানে অনু, বাংলা বিভাগের মেয়েটা, যে একদিন হঠাৎ করে আমার জীবনের ভেতর এসে একটা রেখা টেনে দিয়েছিল। হ্যাঁ, প্রেম নামের রেখা, যা প্রথমে সোজা মনে হলেও পরে দেখলাম কত বাঁক, কত লুকোনো মোড়। অনুকে প্রথম দেখেছিলাম কেন্দ্রীয় গ্রন্থাগারে বর্ষার দুপুরে। জানলার ধারে বসেছিল, কাঁধে দুটো বেনি, নাকে খুব ছোট্ট একটা নাকফুল, সামনে চোখের বালি। ও বই পড়ছিল, কিন্তু আমার মনে হলো যেন আমাকে পড়ছে। আমি যে কতটা অমনোযোগী ছাত্র, কতটা অসংগঠিত মানুষ, সব বুঝে ফেলছে। আমি ফিসফিস করে বললাম, সরি, এই চেয়ারটা। বোঝাতে চাইলাম ওর পাশের খালি চেয়ারটা নেব। অনু কাকালো, খুব স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ খালি, বসুন। আমি বসে পড়লাম। বাইরে বৃষ্টি আরও জোরে নামল। জানলার কার্নিশে বৃষ্টির ধারা ঝরে পড়ছে টুপটাপ। আমি বই খুলে দেখালাম, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে ওর দিকে। অনু আমাকে দেখেনি, হয়তো দেখেছে, কিন্তু দেখে না দেখার ভান করেছে। তখনও জানতাম না দেখা না দেখাটাই প্রেমের প্রথম পাঠ। সেই দিনই আমরা প্রথম কথা বলেছিলাম, খুব ছোট ছোট, অতি তুচ্ছ প্রশ্ন। আপনার নোট আছে? এই লেখকটা আপনি পড়েছেন? লাইব্রেরি কখন বন্ধ হয়? এই তুচ্ছ কথার ফাঁকেই বুঝেছিলাম আমি ডুবে যাচ্ছি। আমার মধ্যে থাকা সব দ্বিধা, সব অপ্রস্তুতি ডুবিয়ে আমি একদিন ঠিক করলাম প্রপোজ দেব। আমি জানি আমার বয়সের ছেলেরা অনেকেই সাহস করে না। কাকে যেন বলেছিলাম, প্রেম তো সাহসীদেরই কাজ। বন্ধুরা হাসল, আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে জল নামল এক অনিশ্চিত বৃষ্টির। প্রস্তাবতে দিলাম খুব সহজ করে, একটা বিকেলে টিএসসির সিঁড়িতে। চারদিকে ভিড়, চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, পাশেই কেউ গিটার বাজাচ্ছে। আমি বললাম, শুনুন অনু, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, খুব ভালো লাগে। আমি আপনার সাথে থাকতে চাই। আপনি কি... কথা শেষ করতে পারিনি। অনু একবার আমার চোখের দিকে তাকালো, খুব শান্তভাবে বলল, আপনি ভালো ছেলে রাশেদ, কিন্তু আমার এখনই কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছে নেই। পড়াশোনাও, বাসার পরিস্থিতি, অনেক কিছু আছে। প্লিজ আমাকে সময় দিন। আর একটা কথা, আপনি আমার বন্ধু থাকুন, তাতে আমি নিশ্চিন্ত থাকি। আমার বুকের ভেতরটা হুড়মুড়িয়ে পড়ে গেল। এই বন্ধু থাকুন কথাটা প্রেমিকদের কাছে কেমন যেন এক অস্পষ্ট পরাজয়। হাঁটতে হাঁটতে ভাবলাম, সব শেষ। কিন্তু শেষ কোথায়? সেদিন রাতেই আমি দীর্ঘ একটা মেসেজ লিখেছিলাম, ঠিক আছে, আমি বন্ধুই থাকছি, তবে আমি থাকাটাই থাক। অনু রিপ্লাই করল, ধন্যবাদ। আর একটা কথা, এতটা তাড়াহুড়ো করবেন না, জীবন লম্বা। তারপর থেকে আমাদের দেখা, কথা, হাসি সবই চলত। আমরা বৃষ্টি দেখতাম, বটতলায় বসে কবিতার বই উল্টে দেখতাম, হিমেল বাতাসে আইসক্রিম খেতাম। কিন্তু আমাদের মাঝে ছিল এক পাতলা কাজ, নেই বললেও আছে, আছে বললেও নেই। আমি জানতাম অনু আমাকে দেখতে পায়, কিন্তু নিজেকে দেখতে দেয় না। ধীরে ধীরে এই দূরত্বটাই আমাদের অভ্যেস হয়ে গেল। একদিন জানলাম অনুর বাবা অসুস্থ, চাকরি নেই, বাড়িতে টানাটানি। অনু টিউশনি করে, বাড়ির বড় মেয়ে। এইসব ছোট বড় টুকরো তথ্য পাজেলের মতো জুড়ে আমি বুঝলাম অনু নিজের ইচ্ছেগুলোকে আড়ালে রেখে পরিবারের দায়িত্বকে উপরে রেখেছে। আমার প্রতি অনুভূতি থাকলেও তাকে বলা যাবে না, বললেও সেটা বড়দের চোখে ভুল প্রাধান্য পাবে।